2024 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর কিছুদিন পরে তোমাদের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে তোমাদের আমি হিসাব বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখান থেকে আমাদের একটা অঙ্ক থাকবেই, সেটা হচ্ছে নগদান বই। আমরা জানি যে নগদান বই কি, যে বইতে সমস্ত প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় তাই হচ্ছে নগদান বই। নগদান বই প্রস্তুত করার পূর্বে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কোন সমস্ত দফাগুলো নগদান বইতে আসবে না। তারপরে নগদান বইয়ের ডেবিট পাশে কোনগুলা বসবে আর ক্রেডিট পাশে কোনগুলা বসবে। আর কিছু কিছু লেনদেন আছে নগদান বইয়ের উভয় পাশে বসে। তাহলে এই চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে কোন সমস্ত লেনদেন নগদান বইতে আসবে না। দুই নম্বর হচ্ছে নগদান বইয়ের ডেবিট পাশে কোন সমস্ত লেনদেন বসবে। তিন নম্বর হচ্ছে নগদান বইয়ের ক্রেডিট পাশে কোন সমস্ত লেনদেন বসবে। আর চার নম্বর হচ্ছে নগদান বইয়ের উভয় পাশে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে কোন লেনদেনগুলা বসবে। তাহলে আমি প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নগদান বইয়ে কোন লেনদেনগুলা আসবে না। তাহলে নগদান বইতে যে সমস্ত লেনদেনগুলা আসবে না, খেয়াল করো, নগদান বইতে নগদান বইতে যে সমস্ত লেনদেন আসবে না, তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে ধারে ক্রয় বিক্রয়। দুই নম্বর পণ্য উত্তোলন। দুই নম্বর পণ্য উত্তোলন অথবা বিনামূল্যে পণ্য বিতরণ। তিন নম্বর আমাদের আছে অপচয় ধরা হলে, অপচয় ধরা অথবা ধার্য। চার নম্বর আছে আমাদের পণ্য ফেরত। পাঁচ নম্বর আছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়। বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়। তবে ছয় নম্বর আছে অনাদায়ী দেনা কুড়ি। অনাদায়ী দেনা অথবা কুড়ি। এই সমস্ত লেনদেনগুলো হচ্ছে আমাদের নগদান বইতে একেবারে আসবে না। আরো তোমরা সহজেই মনে রাখতে পারো যে সমস্ত লেনদেনের সাথে নগদান অথবা ব্যাংক কথা থাকবে না। যে সমস্ত লেনদেনের সাথে নগদান অথবা ব্যাংক কথা থাকবে না, আমি লিখে দিচ্ছি এখানে যে সমস্ত লেনদেনের সাথে নগদান আর ব্যাংক হিসাব থাকবে না সে সমস্ত লেনদেন আমার নগদান বইতে আসবে না। তাহলে আমার এক নম্বর ধাপ ক্লিয়ার। এখন হচ্ছে আমার দুই নম্বর ধাপ, যে নগদান বইয়ের ডেবিট পাশে কোন সমস্ত লেনদেনগুলা বসবে। নগদান বইয়ের ডেবিট পাশে বসবে।
নগদান বইয়ের ডেবিট পাশে বসবে সহজ কথা, যে সমস্ত লেনদেনের নগদান আর ব্যাংক হিসাব ডেবিট হবে সে সমস্ত লেনদেনই হচ্ছে আমাদের নগদান বইয়ে ডেবিট পাশে বসবে। যে সমস্ত লেনদেনের নগদান অথবা ব্যাংক হিসাব আমরা জাবেদা করলে ডেবিট হবে তারাই বসবে। এখন ডেবিট যদি এভাবে আমরা মনে না রাখতে পারি, অন্যভাবে আমরা মনে রাখতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে নগদ ব্যাংক তহবিল বা উদ্বৃত্ত। 2 নম্বর ব্যবসা শুরু করা হলে। 3 নম্বর নগদে বা চেকে কোনো কিছু বিক্রয়। তারপর 4 নম্বর কোনো কিছু পাওয়া প্রাপ্তি বা আদায় হলে। 5 নম্বর ব্যাংক সুদ মঞ্জুর করলে। ঋণ গ্রহণ বা নেওয়া হলে। ঋণ গ্রহণ বা নেওয়া হলে। 7 নম্বর সরাসরি সঙ্গে সঙ্গে অথবা ওই দিনই ব্যাংকে জমা। আর মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিবে। তাহলে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে যদি জমা দেয় তাহলে সেটা আমাদের নগদান বইয়ে ডেবিট পাশে আসবে। এই হচ্ছে আমার নগদান বইয়ে ডেবিট পাশে এই সমস্ত লেনদেনগুলা বসবে। এখন আমার 3 নম্বর ধাপ, যে কোন সমস্ত লেনদেন নগদান বইয়ে ক্রেডিট পাশে বসবে। নগদান বইয়ের ক্রেডিট পাশে সে সমস্ত লেনদেনগুলাই বসবে যে সমস্ত লেনদেনে আমরা জাবেদা করলে নগদান অথবা ব্যাংক হিসাব আমাদের ক্রেডিট হবে। নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্রেডিট পাশে বসে 1 নম্বরে আমরা দিতে পারি ব্যাংক জমা 3, যেটা শুরুতেই থাকতে হবে। দুই নম্বর চেকে বা নগদে কোনো কিছু ক্রয়। 3 নম্বর আমাদের হবে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে অথবা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন আমাদের যেখান থেকেই থাকুক, ব্যাংক থাক আর কারবার থাক, সব জায়গায় আমাদের এখানে হবে। তারপরে কোনো কিছু প্রদান পরিশোধ। প্রদান পরিশোধ অথবা দেয়া হলে।
কোনো কিছু প্রদান পরিশোধ অথবা দেয়া হলে, তবে ব্যাংক সুদ চার্জ বা ধার্য করলে, ব্যাংক সুদ চার্জ অথবা ধার্য করলে। আমাদের আছে দেনাদারের চেক প্রত্যাখ্যান হলে, দেনাদারের চেক প্রত্যাখ্যান হলে, দেনাদারের চেক প্রত্যাখ্যান হলে কোনো কিছু মেরামত করা হলে, সহজ কথায় নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে আমার 3 নম্বর স্টেপ। আমার সর্বশেষ যে স্টেপটা, যে নগদান বইয়ের ডেবিট ক্রেডিট উভয় পাশেই বসবে, নগদান বইয়ের ডেবিট ক্রেডিট উভয় পাশেই বসবে। ডেবিট ও ক্রেডিট উভয় পাশে আমাদের বসবে, এরকম লেনদেন আছে আমাদের হচ্ছে 4টা সহজ, যেগুলো আমাদের ব্যাংক আর নগদান, হয় ব্যাংক ডেবিট হবে নগদান ক্রেডিট হবে, অথবা নগদান ডেবিট হবে ব্যাংক ক্রেডিট হবে। যেমন 1 নম্বরটা হচ্ছে আমাদের ব্যাংকে জমা দেয়া হলে, 2 নম্বর ব্যাংক থেকে উত্তোলন, তো অফিসের জন্য উত্তোলন, এই দুটাই হচ্ছে আমাদের বেশি থাকে। ব্যাংকে জমা দেওয়া হলো অথবা ব্যাংক থেকে উত্তোলন বা অফিসের জন্য উত্তোলন, এটা হলো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। আর সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের এটা ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলে। এই 4টা লেনদেন আমাদের নগদান বইয়ে উভয় পাশে বসবে, এক পাশে ডেবিট পাশে, অন্য পাশে, আর যদি ডেবিট পাশে নগদের ঘরে বসে, ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। এছাড়াও আরেকটা লেনদেন আছে আমাদের, সেটা যে উভয় পাশে, দুই পাশে আমাদের টাকা নগদ টাকার ঘরে বসবে, উভয় পাশে নগদ টাকার ঘরে বসবে। যেমন আরেকটা লেনদেন আছে উভয় পাশে নগদ টাকার ঘরে বসে, উভয় পাশে নগদ টাকার ঘরে বসবে। লতার কাছ থেকে চেক পেয়ে পাতাকে দেওয়া হলো, যেমন কি লতার কাছ থেকে চেক পেয়ে পাতাকে দেওয়া হলো। এই লেনদেনটা নগদান বইয়ের উভয় পাশে বসবে, কিন্তু দুই পাশে কি নগদ ঘরে বসবে। এটা কন্ট্রেন্টি না, এটাকে কন্ট্রেন্টি বলা যাবে না। কন্ট্রেন্টি হচ্ছে ওই সমস্ত লেনদেন যেগুলা নগদান বইয়ের ডেবিট পাশে নগদের ঘরে বসবে, ক্রেডিট পাশে
ব্যাংকের ঘরে বসবে, অথবা ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসলে ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে, সেই সমস্ত লেনদেনকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো। আজকে তোমাদের সঙ্গে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি নগদান বই কিভাবে সলভ করে করা হয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।